সালাম আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার। বিষয়টি আমরা সম্পর্কে বিস্তারিত জানবো। এটার মানে কি, হোয়াট ইজ ফেসবুক বিজনেস ম্যানেজার, আমি এটা কেন খুলবো, কেন এটার কাজ রয়েছে, বিষয়গুলো বিস্তারিত আমরা আলোচনা করব। সো ক্লাসের টপিক হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার এবং এইটার মানে কি। ফেসবুক ইতিমধ্যে আমরা অনেকগুলো বিষয় সম্পর্কে জেনেছিলাম। কি কি শিখেছি একটু হচ্ছে রিভিউ করব। ফেসবুকে আমরা কি কি শিখলাম? তো প্রথমত আমরা শিখলাম ফেসবুক পেজ ক্রিয়েট করা এন্ড সেট আপ করা শিখেছি। তারপর আমরা শিখলাম ফেসবুকে আপনার বিজনেস সুইট সম্পর্কে জেনেছি। এখন আমরা জানছি ফেসবুক বিজনেস ম্যানেজার। ফেসবুক অনেকগুলো সার্ভিস রয়েছে, একটার সাথে একটা সম্পর্ক যুক্ত, এজন্য কখনোই একটি আরেকটির সাথে হয় না মুক্ত, নাকি? প্রত্যেকটা যেহেতু এটার সাথে যুক্ত, তো চলুন আমরা পরবর্তী আরো বিষয় দেখবো, যেমন হচ্ছে ফেসবুক অ্যাডস ম্যানেজার, ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট, এগুলো সম্পর্কে বিস্তারিত কথা বলবো। তাহলে আমরা অলরেডি ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড সেট আপ সম্পর্কে বিস্তারিত বলেছিলাম, এটা আপনারা জানেন। ফেসবুক বিজনেস সুইট কিভাবে আপনি কিভাবে কোলাবোরেশন করবেন, কিভাবে ইনসাইট দেখবেন, কিভাবে একটা পেজের টোটাল বিষয়গুলো দেখবেন, এটা কিন্তু আমরা দেখেছি। সো আজকে আমাদের ফেসবুক বিজনেস ম্যানেজারের কথা এবং কাজ, ক্লাস করানোর কথা। তো চলুন এইটার আহ উদ্দেশ্যটা কি, কেন আমি এটা খুলবো, কেন আমি দেখেন এখানে একটা ফেসবুক, আমি যদি বলি ফেসবুক পেজ প্রমোট অ্যান্ড পোস্ট বোস্ট, এটা শিখেছি, রাইট? এখন আমি যেহেতু বিজ্ঞাপন দিতে পারি বা আমি যেহেতু ওইখান থেকে বিজ্ঞাপন দিতে পারি, তাহলে বিজনেস ম্যানেজারের দরকার কি? সো আমরা যেহেতু অ্যাডভান্স ক্লাসে আসছি, এখানে দেখেন ফেসবুকের ওভারঅল অনেকগুলো কাজ আছে। এখন আমি যদি ফেজ থেকে বিভিন্ন বিজ্ঞাপন দিতে যাই, সেখান থেকে হয়তো আমি সেভাবে প্রফেশনাল আপনার বিজ্ঞাপন দিতে পারবো না, অথবা প্রমোট অথবা পোস্ট করতে পারবো না। এর জন্য আমাকে অ্যাডভান্স কিছু বিষয়ে ইউজ করতে হবে, সেজন্য আমি এই বিজনেস ম্যানেজার খোলার জন্য বলছি। ধরেন একটা ব্যাংক, তাদের অনেকগুলো শাখা রয়েছে, এই প্রত্যেকটা শাখাকে মেনটেন করার জন্য একটি হেড অফিস থাকে। যদি আপনি মনে করেন এই বিজনেস ম্যানেজারটি হচ্ছে একটা হেড অফিস, তাহলে আপনি ভুল ধারণায় থাকবেন না। অর্থাৎ এই সবকিছু ম্যানেজ করার জন্য, বিজনেসটাকে ম্যানেজ করার জন্য ফেসবুক পিক্সেল থেকে শুরু করে অ্যাডভান্স যে বিষয়গুলো, প্রত্যেকটা কাজ করার জন্য বিজনেস ম্যানেজারের প্রয়োজন রয়েছে। এই জন্য বিজনেস ম্যানেজারের এত গুরুত্ব। এখন আমি যদি গুগলকে জিজ্ঞেস করি যে হোয়াট ইজ দ্য বা হোয়াট ইজ ফেসবুক বিজনেস ম্যানেজার, সে আমাকে একটু দিবে এখান থেকে ফেসবুক বিজনেস ম্যানেজার ব্যবহার, যে আপনি আপনার ফেসবুক সম্পদ নিয়ন্ত্রণ করতে এবং সঠিক লোকদের সঠিক অ্যাক্সেস আছে কিনা, অ্যাক্সেস মানে হচ্ছে আপনার ওই যে অ্যাডমিন এডিটর, এগুলো আমরা যে বুঝি, অ্যাক্সেসটা মানে হচ্ছে অনুমতি, কে কে ইউজ করতে পারবে আপনার এখানে, কে অ্যাডমিন বা ইউজার কতজন, এগুলো আপনি এখান থেকে দেখতে পারবো। তারপর হচ্ছে বিজনেস ম্যানেজারের একটি ব্যবসায়িক পোর্টফোলিওতে আপনার পৃষ্ঠাগুলো যোগ করার সাথে বা আগে যাদের অ্যাক্সেস আছে তারা তাদের অ্যাক্সেস বজায় রাখবে এবং কোনো বিজ্ঞাপনে বাধাগ্রস্ত হবে না, অর্থাৎ অ্যাডভান্স টুলস ব্যবহার করার জন্য। আমি যদি এখানে যাই, অর্থাৎ টু ফোরে, so what is the issue, but what is the use of Facebook Business Manager? So what is the difference between Facebook Page and Business Manager? এই ফেজ এবং বিজনেস ম্যানেজার থেকে ডিফারেন্টটা কি তারা জিজ্ঞেস করছে। তো এখানে বলতেছে অ্যাডভান্স অ্যাডভার্টাইজিং টুলস। পেজ থেকে আপনি যদি বিজ্ঞাপন দেন ওই প্রমোট অ্যান্ড বুস্টে, সেখানে এত অ্যাডভান্স জিনিস আপনি দেখবেন না, অ্যাডভান্স কোনো কিছু সেখানে হয়তো পাবেন না। কিন্তু আপনি যদি এইখানে বিজনেস ম্যানেজারটা করেন, বিজনেস ম্যানেজার ইউজ করেন, সেখানে অ্যাড দিতে, অ্যাড ক্রিয়েট করতে আপনি অনেক অ্যাডভান্স জিনিস পাবেন, যেখানে অ্যাডভান্স ভাবে মানুষকে টার্গেটিং করতে পারবেন। এটা আপনি যখন বিজ্ঞাপন দেখবেন আপনারা বুঝবেন। তার মানে পেজ থেকে আমরা বিজ্ঞাপন ক্লায়েন্টের জন্য আহ ওইভাবে এত করব না। আমি যখন ক্লায়েন্টে কাজ করব প্রফেশনাল ভাবে, তখন প্রফেশনালিজম মেনটেন করার জন্য আমাকে বিজনেস ম্যানেজার ইউজ করতে হবে। তখন ক্লায়েন্ট আপনাকে বিজনেস ম্যানেজারে অ্যাক্সেস দিয়ে দিবে, তখন আপনি সেটা কাজ করতে পারবেন।
তো ক্লায়েন্টের যদি না থাকে বিজনেস ম্যানেজার, তাহলে আপনি খুলে দিবেন তাকে। আপনি জুমে তাকে ডেকে জুম থেকে খুলে দিতে পারেন, বা আপনার এখান থেকে খুলে আপনি তাকে ফুল কন্ট্রোলার দিয়ে দিতে পারেন। বাট আমাদের এখান থেকে হয়তো বিজনেস ম্যানেজার একটা ফেসবুকের আন্ডারে প্রথমে একটা দিবে, এরপর আস্তে আস্তে সময় গেলে আপনাকে দুই তিনটা খোলার অনুমতি দিবে। এই জন্যে প্রথমে আমরা ক্লায়েন্ট থেকে, সো আমি ক্লায়েন্টের টোটাল বিষয়টা আমি জুমে নিয়ে আসবো, তাকে বলবো যে তুমি স্ক্রিন শেয়ার করো। তখন স্ক্রিন শেয়ার করলে আমি হচ্ছে তাকে এই বিষয়টা দেখাই দিব, এভাবে খোলা হয় কেমন। আর যদি সে আপনাকে ফেসবুক আইডি পাসওয়ার্ড দেয়, অনেক সময় তারা দেয় না, কারণ এটা হচ্ছে সিকিউর একটা জিনিস, পার্সোনাল একটা জিনিস, সো আপনাকে ওইভাবে সে দিবে না। জুমে ডেকে আপনি তাকে করবেন। তার মানে এখানে এটা কেন দরকার? ফেসবুকের অ্যাডভান্স কাজগুলো করার জন্য বিজনেস ম্যানেজারের প্রয়োজনীয়তা রয়েছে, এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যদি ফেসবুক অ্যাডস এক্সপার্ট হতে চান, তাহলে আপনাকে অবশ্যই বিজনেস ম্যানেজার সম্পর্কে বিস্তারিত জ্ঞান থাকতে হবে। আপনি যখন ফেসবুকের পিক্সেল, কনভার্সন, এপিআই এবং সার্ভার সাইড ট্র্যাকিং আমরা শিখবো, সেখানে বিজনেস ম্যানেজার থেকে বিষয়গুলো দেখাতে হবে। তাহলে ফেসবুকের অ্যাডভান্স কাজগুলো কিন্তু বিজনেস ম্যানেজার থেকে আমাকে করতে হবে। আশা করি এই বিষয়গুলো আমরা জানতে পেরেছি, বুঝতে পেরেছি। ওভারঅল যদি আপনি জিজ্ঞেস করেন যে কেন বিজনেস ম্যানেজার প্রয়োজন হচ্ছে, তখন আপনি বলবেন যে ফেসবুকে যে অ্যাডভান্স কাজগুলো রয়েছে ব্যবসা করার জন্য, সেগুলো করতে আমাকে এখান থেকে বিজনেস ম্যানেজারের ইউজ করতে হবে। তা আমরা কি সবাই বুঝতে পেরেছি? জি স্যার। জি জি স্যার, স্যার। বুঝতে জি পারছি। স্যার, জি বুঝতে স্যার জি পারছি। ভাই, বুঝতে বুঝতে পারছি। স্যার পেরেছি। বুঝতে জি পারছি। স্যার। হয়ে গেছেন? একদম ক্লিয়ার ভাইয়া। ফাইন। ওকে, সো আমরা যে বিষয়টি করব সেটা হচ্ছে, আমার এখান থেকে আমি শেয়ার করি আবার। আচ্ছা, তো আমার এখানে তো বিজনেস ম্যানেজার আসলে খোলা আছে। তো আমরা যেহেতু এটা গুরুত্ব সম্পর্কে বুঝলাম, বিজনেস ম্যানেজার কি, বিজনেস ম্যানেজার কেন খুলবো, এখন এমন একজন ব্যক্তি আসেন যে হ্যান্ড রাইজ করে, আমি আপনার কম্পিউটার থেকে দেখিয়ে দিব। দেখেন, হ্যাঁ, এখন দেখেন, আসছে আসছে। আর অ্যাকসেপ্ট করেন। করেছি। ওকে, ছেড়ে দেন সব, মাউস আর ধরেন না। সো এখন দেখেন, আমরা ওনার স্ক্রিনে চলে আসলাম, এবং এখান থেকে আমরা দেখাবো যে কিভাবে আমরা এই বিষয়টি খুলতে পারি কেমন। সো কিভাবে খুলবো আমি দেখাচ্ছি। আপনার হচ্ছে ফার্স্টের ট্যাবে ফেসবুক লগ ইন রাখবেন, এবং আরো একটি পাশে আপনার হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে আপনি জিমেল লগ ইন রাখবেন। তা আপনি কি এই জিমেল আন্ডারে করবেন? জি। ওকে ফাইন, আমরা জিমেলটা লগ ইন করবো পাশে। তাহলে আমাদের এখানে একটি কোড আসবে এবং হচ্ছে একটি লিঙ্ক আসবে ভেরিফাইয়ের জন্য। এই জন্য পাশের ট্যাবে সবকিছু রাখবেন। আর তাহলে আপনারা ঝামেলা পড়বেন, আপনারা একজন একটাতে এক ট্যাবে বা এক ব্রাউজারে এক একটা জিনিস রাখেন, যেটা অনেক প্রবলেম হতে পারে আপনার কাজের ক্ষেত্রে। সো এই ক্ষেত্রে আমরা হচ্ছে পাশের ট্যাবে ফেসবুক লগ ইন রাখবো, কারণ ফেসবুকের আন্ডারেই বিজনেস ম্যানেজার গুলো থাকবে, এবং সেক্ষেত্রে আমার আর ঝামেলা পোহাতে হবে না। আমি জিমেলটা রাখলাম। জিমেল আমি যেহেতু এখান থেকে কপি করে যাতে আমি নিতে পারি, সো এখান থেকে নিয়ে নিব। সো এখন আসেন। ওকে, সো এখন আসেন, আমি এখান থেকে প্লাস ট্যাবে যাব, এবং এখান থেকে যেটা করব সেটা হচ্ছে আমাকে সার্চ করতে হবে বিজনেস ডট ফেসবুক .com স্ল্যাশ ওভার ভিউ। ওকে, সো business.facebook.com স্ল্যাশ ওভারভিউ দিয়ে আমরা এখান থেকে চলে যাব। এই ইন্টারফেসটি যখন আসবে, তখন আমাকে ক্রিয়েট করার একটি অপশন দিবে, এবং সেখান থেকে আমি এই বিজনেস ম্যানেজারটি ক্রিয়েট করতে পারবো। কিভাবে? এটা একবারেই শুধুমাত্র এই লেখাগুলো আমি লিখবো, দেখেন বানানগুলো ঠিকভাবে লিখতে হবে। অনেকে স্পেলিং ভুলের কারণে সেক্ষেত্রে আপনার সঠিক একটি ওভারভিউ সে পায় না। সো এক্ষেত্রে business.facebook.com রেকর্ড থেকে আপনি বানানটা দেখে নেবেন। সো এটা দেখেই কিন্তু অবশ্যই আপনার সার্চ করতে হবে। এরপর এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে আপনি একটা অপশন পাচ্ছেন, এখানে ক্লিক করে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে চলে যাবেন। সো আমাদের 2024 সালের নিয়ম অনুযায়ী আমরা কিন্তু খুলছি, কারণ ফেসবুক প্রতি মাসে কিন্তু আপডেট হয়, এবং প্রতি সপ্তাহ কিন্তু তাদের অনেক কিছু আপডেট হয়। অর্থাৎ আমি এখন আপডেটে আছি, কারণ আমি যখন খুলছি, তো আমাকে আপডেটটাই দেখাবে। অর্থাৎ আপনি যখন বর্তমানে কাজ করবেন সেটাই হচ্ছে আপডেট।
কেমন? সো আমি এখানে কি চাচ্ছে সে, সে বলছে জাসপার্স মার্কেট। সে বলছে দেখো যে তোমাকে এরকম একটি নাম ইউজ করতে হবে, জাসপার্স মার্কেট। জাসপার্সের আপনি উদাহরণটা দেখেন, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটি এখান থেকে ক্যাপিটাল দিছে। এখানে জাসপারের যে দেখেন অনেক বড়, মানে অনেক বড় বলতে বড় লেখা, বড় লেটার। এখানে মার্কেটের এখানে এমটা বড়। So, আপনি দিবেন কি, ধরেন আপনার বিজনেসের নাম হচ্ছে ধরেন ডিজিটাল শপ। তখন আপনি এখানে ডিজিটালি ডিটা বড় দিবেন, শপের স্পেস দিয়ে শপের এসটা বড় দিবেন। কেমন? তো নামের ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো ফলো করলে আমাদের খুলতে ঝামেলা হয় না, এবং আমাকে দিয়ে দিবে। কেমন? তো ধরেন আমি যে কোনো একটা নাম দিচ্ছি, ডিজিটাল প্র্যাকটিসের জন্য যে কোনো কিছু দিব, বাট ক্লায়েন্টে যখন আমি খুলতে যাব বিজনেস ম্যানেজার, তখন কিন্তু বস আমাকে অবশ্যই অবশ্যই ক্লায়েন্ট থেকে নামটা নিয়ে নিব, যে গিভ মি ইউর বিজনেস ম্যানেজার নেম। তখন সে আমাকে বিজনেস ম্যানেজার নামটা দিবে, তো আমি এখানে বসাই দিব। ওইখানে অনেকে অ্যাট দ্য রেট বা এন্ড বা অনেক কিছু ইউজ করে, যেটা আমাদের প্রফেশনাল নয়। প্রফেশনাল ওইভাবে কিন্তু কাজ করতে পারবেন না বা দিতে পারবেন না, নামটা নিবে না। নামটা প্রফেশনাল দিতে হবে, স্পেস দিয়ে সুন্দর করে। যদি একই নাম হয় একটা দিবেন, ঠিক আছে? ডিজিটাল, যেমন দারাজ, সে তার একটা নাম। তো একটা নামে নেয় কিনা, যদি না নেয় তাহলে আপনি দারাজ বিডি বা দারাজ হচ্ছে বাংলাদেশ এভাবে দিতে পারেন, দারাজ বিডি এরকম দিতে পারেন। কেমন? তারপর হচ্ছে আপনার ব্যবসায়িক, সাধারণত সবগুলো নামই হচ্ছে দুই তিনটা ওয়ার্ডেই হয়ে থাকে, এক ওয়ার্ডে সাধারণত ব্যবসার নাম কম হয়। কেমন? যেমন বিডি শপ, প্রথমে বিডি, তারপর স্পেস দিয়ে শপ, তারপর হচ্ছে ঘরের বাজার বিডি, তার তিনটা নাম। তো এরকম আর কি, আপনার ব্যবসায়িক নামটা এখানে দিয়ে দিবেন। যেহেতু নামের ক্ষেত্রে অনেকে ভুল করে, এই জন্য আমি এটা নিয়ে ডিসকাশন করছি। তৃতীয় নাম্বারে বস, এখানে আমাদের যে বিষয়টি সেটা হচ্ছে ইউর বিজনেস ইমেল। আমাদের যে ব্যবসায়িক ইমেলটা আছে আমরা এখানে বসাবো। এখন বিজনেস ইমেল কি, ইমেল কিন্তু অনেক ধরনের, আপনারা জানেন যে পার্সোনাল ইমেল, বিজনেস ইমেল। অনেকে আমাকে জিজ্ঞাসা বিজনেস ইমেল কি। দেখেন আপনি খুব ইজি একটা বিষয়। এখন আমার এখানে অনেকে আছে, শাহরিয়ার আহমেদ আছেন, নজরুল আহমেদ, নাকি নজরুল ভাই, হুসাইন। তো এই যে বিষয়গুলো, এখন ওনার নামে যে ইমেলটা, এটা হচ্ছে তার পার্সোনাল। কিন্তু ওনার ওনার একটা ব্যবসা আছে, এটার নাম হচ্ছে এক্সপার্টারি পার্ক। এখন এক্সপার্টারি পার্ক @gmail.com, ওইটা হচ্ছে বিজনেস ইমেল। অর্থাৎ বিজনেসের নামে যে ইমেলটা সেটা হচ্ছে বিজনেস। এখন আপনি কি পার্সোনাল দিয়ে পারবেন? পারবেন। আপনি চাইলে আপনার পার্সোনাল ইমেল দিয়েও আপনি করতে পারবেন। আমরা যখন ইমেল খুলি, আপনি দেখবেন, বা জিমেল খুলি, তখন ওইখানে লেখা দেখায় ফর মাই সেলফ, ফর মাই বিজনেস, ফর চাইল্ডহুড, বা ফর চাইল্ড, এরকম তিনটা অপশন দেখায় যে কিসের জন্য তুমি ইমেলটা খুলবা, বিজনেসের জন্য। তখন বিজনেস হলে আপনার বিজনেস দিবেন, ওইভাবে খোলে আর কি। তো ব্যবসায়িক নাম হলেই আপনাকে এটা বিজনেস মেল বলা যায়। তো আমরা এখান থেকে ইমেলে চলে আসবো এবং এটা কপি করব। এটা সময় নিচ্ছে। এখান থেকে আমরা এই মেলটা আপনি কপি করে নিয়ে যাবেন, তাহলে আপনার আর ভুল হবে না। তো ইমেল চেঞ্জ করা যায়, এটা চেঞ্জ কিভাবে করবেন আমি দেখাই দিব, আগে খুলি। কেমন? ওকে, সো আমি এখান থেকে নিয়ে আসলাম। তারপর হচ্ছে সাবমিট করে দিব। তাহলে আমি ডিজিটাল সবকিছু চেক করবেন, দিয়ে আপনি হচ্ছে সাবমিট করে দিবেন। এখন অনেকের এই জায়গাতে প্রবলেম হয়, যেমন হচ্ছে লেখা দেখা ইউ কান্ট ক্রিয়েট ইউর বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। তখন ট্রাই অ্যাগেইন এভাবে লেখা দেখা, তখন আপনি পরবর্তীতে ট্রাই করবেন। ধরেন আপনি এখন ট্রাই করছেন, আপনাকে দিচ্ছেন, আপনি যদি 1000 বার ট্রাই করেন দিবে না। ফেসবুকে একটা সিস্টেম আছে। তখন আপনি কি করবেন, বিকেল আবার একবার ট্রাই করবেন, সকালে একবার করছেন, বা আপনার আগামীকাল একবার ট্রাই করবেন, তাহলে দুই তিনবার ইয়ে করলে দিয়ে দিবে। আর যদি আপনাদের প্রবলেম দেখায়, তারপর হচ্ছে এক দুদিন সময় নিবেন, তাহলে দিয়ে দিবে। আর যদি বিজনেস ম্যানেজার রেস্ট্রিকশন হয়, ঝামেলা হয়, তখন আমরা দেখিয়ে দিব কিভাবে করবেন। যদি এরপর আপনাদের না দেয়, অ্যানাদার একটি ফেসবুক আইডি থেকে ট্রাই করবেন, প্র্যাকটিসের জন্য এখন জাস্ট ট্রাই করেন। এরপরে কি কি প্রবলেম, কিভাবে বিজনেস ম্যানেজার রেস্ট্রিকশন হলে ফেরত আনা যায়,
এই টোটাল বিষয়গুলো কিন্তু আমরা এই ক্লাসগুলোতে বলে দিব। সো দেখেন কনফার্ম ইউর ইমেল, এটা বলছে অলরেডি ক্রিয়েটেড, রাইট? সো আমরা ইমেলে চলে যাবো, এখানে আমাদের কাজ শেষ। এখন দেখেন এই ট্যাবের আমার কাজ শেষ, আমি এখান থেকে business.facebook.com/overview এই বিষয়টি এখান থেকে আমি উঠিয়ে দিলাম, এবং এখান থেকে আমি নতুন এই বিষয়তে চলে আসলাম। আমি যদি একটু রিলোড দেই, তাহলে আমি এখান থেকে ইমেলটা পেয়ে যাব। অনেকে যে প্রবলেমটি ফেস করে থাকেন সেটা হচ্ছে এখানে ইনবক্স অনেক সময় আমাদের আসে না। কেন আসে না জানেন? কারণ এইটা যে ফেসবুকটা বস, এই ফেসবুকটা হচ্ছে কি সোশ্যাল, রাইট? সোশ্যাল মিডিয়া। এই জন্য সোশ্যাল মিডিয়ার যত ইনফরমেশন আসবে তখন আপনি সোশ্যালে পাবেন। আমাকে সোশ্যালে চলে যেতে হবে, যেহেতু ফেসবুক থেকে এসেছে আমাকে সোশ্যালে যেতে হবে। দেখেন ফেসবুক থেকে অলরেডি একটা মেল আসছে, এটা আপনার তারিখও দেখাবে, সো এবং টাইমও দেখাবে। সো আমি আমার ইমেলে এখানে চলে যাচ্ছি, সে বলছে কনফার্ম করো যে ডিজিটাল শপ, এবং এই মেলে আসছে বা তোমার এই মেল আপডেট করা হয়েছে। তো এটা কনফার্ম না করলে মেলটা অ্যাক্টিভ হবে না, কেমন? আপনি বিজ্ঞাপন দিতে পারবেন না অ্যাক্টিভ না হলে। সো আমি এখান থেকে বিজনেস ম্যানেজারটা কনফার্ম করে ফেলছি, আমার মেইলের কাজ শেষ, সবকিছু শেষ। আপনি চাইলে ফেসবুকের ট্যাবও কেটে দিতে পারেন, এখন আর দরকার নেই। ঠিক আছে, আপনার কাজ হয়ে গেছে। এখন আমি কিন্তু মূল ড্যাশবোর্ডে চলে আসছি। দ্য কোয়েশ্চেন ইজ, যদি আমার বিজনেস ম্যানেজার খোলা হয় তাহলে পরবর্তীতে আমি কিভাবে ঢুকবো? কোয়েশ্চেন থাকে। আপনি ফেসবুকে চলে যাবেন, পরবর্তী অপশন আপনি business.facebook.com/overview দিলে হবে না। এটা কিন্তু খোলার সময় জাস্ট একবার দিবে, একবারই। কিন্তু আমি ইজিলি আনার জন্য একবারই দেখাইছি আর কি। এখন আসেন, আমার বিজনেস ম্যানেজার হয়ে গেছে, এখন আমি কোথায় যাব? আপনার এখান থেকে একটা অপশন আছে যে সি মোড়ে গেলেই অ্যাড ম্যানেজার নামে একটা অপশন পাবেন। অ্যাড ম্যানেজার হচ্ছে ফেসবুকে অ্যাড দেওয়ার জন্য একটি মাধ্যম, একটি অপশন, যেটা বিজনেস ম্যানেজারের আন্ডারে আছে। এই অ্যাড ম্যানেজারটা বিজনেস ম্যানেজারের ভিতরে আছে, এবং বিজনেস ম্যানেজার ফেসবুক যাই বলেন, এক একটা জিনিস এক একটার সাথে সম্পর্ক যুক্ত। আপনি এখান থেকে সবকিছু আছে, মার্কেট প্লেস, অ্যাড সেন্টার, বা আমরা যখন বিজনেস সুইট সম্পর্ক ক্লাস নিয়েছিলাম, সেখানেও আপনি দেখেছেন যে একটার সাথে একটা সম্পর্ক যুক্ত। আমি পেজে যদি পোস্ট করি বিজনেস ম্যানেজারে বা বা হচ্ছে বিজনেস সুইটে, সব জায়গাতে দেখাচ্ছে। এই বিষয়টা বুঝতে হবে। তো আমি চলে যাব অ্যাড ম্যানেজারে। আমি রাইট বাটন ক্লিক করে গেলাম, তাহলে নতুন একটা ট্যাব হবে। সো এখানে যখন আমি আসলাম ভাইয়া, এখানে আসার পর এই বিজনেস ম্যানেজার অপশনগুলো আমার কাছে চলে আসলো, এবং আমি দেখতে পেলাম। এখন এটা হচ্ছে কি অ্যাড ম্যানেজারে তো আমি ক্লিক করছি অ্যাড দেওয়ার জন্য, যে ড্যাশবোর্ডটা সেটা কিন্তু আমাকে দেখাচ্ছে। আমি কিন্তু মূল মানে হচ্ছে বিজনেস ম্যানেজারের সেটিং এখন নাই। এই জন্য আমাকে যেটা করতে হবে, অ্যাড ম্যানেজারে এসে আমাকে অল টুলসে যেতে হবে, বাম দিকে অল টুলস থেকে আমাকে চলে যেতে হবে বিজনেস সেটিং। আপনার প্র্যাকটিস হচ্ছে এটাই, যে যখন আমি অ্যাড ম্যানেজারে ফেসবুক থেকে অ্যাড ম্যানেজারে যাব, তারপর অল টুলস থেকে বিজনেস সেটিং এ চলে যাব, তাহলে আমার এইটা হচ্ছে বিজনেস ম্যানেজারের ড্যাশবোর্ড, সেটিং এর ড্যাশবোর্ড। এই দেখেন, এখানে আমি যখন ডিজিটাল শপে ক্লিক করলাম, সে বলছে এটা হচ্ছে তোমার বিজনেস পোর্টফোলিও, মানে বিজনেস ম্যানেজারের। আর এটা হচ্ছে তোমার পার্সোনাল অ্যাকাউন্ট, আপনার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট দেখাচ্ছে। কারণ এই বিজনেস ম্যানেজার গুলো কোনো না কোনো হচ্ছে ফেসবুক আইডির আন্ডারে আছে, রাইট? সো আপনি এখানে যদি অল টুলসে বা আবার ক্লিক করেন থ্রি ডট মেনুতে, এখানে আপনার তার ভিতরে কি কি আছে সব সে দেখাবে। কি দেখাচ্ছে সে? সে দেখাচ্ছে যে তোমার এখান থেকে অ্যাড ম্যানেজার রয়েছে, তোমার এখান থেকে ইভেন্ট ম্যানেজার রয়েছে, কমার্স ম্যানেজার, অ্যাড রিপোর্টিং। এগুলো আমরা কিন্তু কথা বলবো প্রতিটা অপশন যেটা আমাদের দরকার হবে। ক্লিয়ার? তো চলুন, প্রথম যে কাজটা সেটা হচ্ছে একজন ব্যক্তিকে বা ক্লায়েন্ট আমাকে কিভাবে তার বিজনেস ম্যানেজার আমাকে আমন্ত্রণ জানাবে, এই অ্যাক্সেসটা জানতে হবে। তো চলুন প্রথমে অ্যাক্সেস দেওয়া শিখেই। সো আমরা এখান থেকে বাম দিকে অনেকগুলো অপশন আছে, এগুলো হচ্ছে দরজা। দেখেন দরজা খুললাম, সব বের হয়ে গেছে। আবার ক্লিক করবেন, শাটার খুললাম, মানে শাটারের মতো দোকানের। তো আমি ইউজারে ক্লিক করার পর এখান থেকে পিপল, এই পিপল আমি কিন্তু জিজ্ঞেস করবো আপনাদের যে কিভাবে আপনি এটা দিবেন। সো আমি জিজ্ঞেস করতেছি, বা আপনাকে প্রথমে শিখাচ্ছি তারপরে জিজ্ঞেস করব। তো পিপলে ক্লিক করার পর আমি হচ্ছে ইনভাইট পিপলে চলে যাব। ডান দিকে দেখেন পিপলে ক্লিক করলাম। এখন কে ম্যানেজার আছে এবং কে ফুল কন্ট্রোলার আছে, দেখেন সুনিয়া, আহ তারপর হচ্ছে আশপি, আচ্ছা সানায়া আশপি নুসরাত আপু, উনি হচ্ছে এখানে ফুল কন্ট্রোল আছে, এভরিথিং কন্ট্রোল করতে পারে, কারণ উনি হচ্ছে এটার ওনার।
লাস্ট অ্যাক্টিভ উনি কখন ছিল এবং বর্তমানে অ্যাক্টিভ আছে। এখন আমি যদি নতুন কোনো ব্যক্তিকে দাওয়াত দিতে চাই আমার এটার ম্যানেজার হিসাবে, ফুল কন্ট্রোলার হিসাবে, বা হচ্ছে অর্ধেক কন্ট্রোলার হিসাবে, হাফ কন্ট্রোলার হিসাবে, বা পার্শিয়াল অ্যাক্সেস হিসাবে সামথিং কিছু কাজ করতে পারবে, তখন বায়ার আমাকে তো দিবে। বায়ার যখন আমাকে কাজ দিবে তখন আমি কি বলবো, যে গিভ মি ইউর বিজনেস ম্যানেজার অ্যাক্সেস। অ্যাক্সেস যে শব্দটা, এই অ্যাক্সেস শব্দটা যখনই আসবে বুঝবেন যে অনুমতি প্রদান করা, মা অথবা তার ওই অ্যাকাউন্টের মধ্যে আমি কাজ করার সক্ষমতা অর্জন করাকে অ্যাক্সেস বলা হয়। কারণ এখানে অ্যাডমিন এডিটরের কোনো কথা নাই, কেমন? তো অ্যাক্সেস শব্দটা যাতে আপনার দ্বারা বলতে না হয়, কারণ আমি যখন ইনস্টাগ্রামে যাব, লিঙ্কডইনে যাব, তারপর টুইটারে যাব, তখন অ্যাক্সেস শব্দটা আসবে। ইউটিউবও আমরা যখন ক্লাস নিব তখন অ্যাক্সেস শব্দটা আসবে। তো অ্যাক্সেস যাতে আর বলতে না হয়, অ্যাক্সেস মানে হচ্ছে যে তুমি তোমার অ্যাকাউন্টের মধ্যে কাজ করার সক্ষমতার যে পাওয়ারটা, অ্যাক্সেসটা দিয়ে দাও। কিভাবে দিবে? তো সে বলবে আমি তো জানি না। ফাইন, তো কি করতে হবে? ওকে, তাকে আমি নির্দেশনা দিব, স্ক্রিনশট নিয়ে নিয়ে দেখাবেন যে তুমি গো টু ইউর বিজনেস ম্যানেজার সেটিং ড্যাশবোর্ড অ্যান্ড ক্লিক অন হিয়ার, click on this option users, then click on this option. Okay fine, so people, তারপর হচ্ছে কথা ইনভাইট পিপল। আমি বললাম ভাই ইনভাইট পিপলে চলে যাও। ওকে ফাইন, সে এইখানে চলে যাবে। এখানে যাওয়ার পর সে কি করবে, সে একটা ইমেল দিবে। এখানে কোনো ওই যে আপনার ফেজের মতো এখানে কিন্তু আপনার আইডির লিঙ্ক দিলে এখানে কাজ করবে না। এখানে সে বলছে কি ইন্টার ইউর ইমেল অ্যাড্রেস। এই যে ইমেল অ্যাড্রেস দিয়ে আমি এটা খুলছি না, এটা কিন্তু বিজনেস ম্যানেজার খোলার সময় যে কোনো ইমেল দেওয়া যায়, বাট অ্যাক্সেসের সময় নির্দিষ্ট ইমেল দিতে হবে। যেমন ওই যে বললাম যে আমাদের সবার ফেসবুক আইডিতে একটা ইমেল যোগ করতে হবে, এবং কোন ইমেল অ্যাড আছে আমরা কিন্তু জানি। সেটিং এ গেলে আমি জানি যে এই ইমেলটা আমার ফেসবুক অ্যাড আছে। আপনাকে সেই ইমেল দিতে হবে যে ইমেলটা আমার ফেসবুক অ্যাড আছে। বুঝলেন না বিষয়টা? কারণ হচ্ছে আমি যখন অ্যাক্সেসটা নিব সে আমার জিমেলে চলে আসবে, তখন আপনি আপনার জিমেলে সোশ্যালে গেলেই আপনি আপনার অ্যাক্সেসটা দেখবেন। কিন্তু আপনি যদি সেই ইমেল দেন যে ইমেলটা ফেসবুকে অ্যাডই নেই, তখন এটা কাজ করবে না, ঝামেলা করবে। সো আমাকে সেই ইমেলটা প্রোভাইড করতে হবে যে ইমেলটা কোনো না কোনো ফেসবুকে অ্যাটাচ করা রয়েছে, মানে আপনার ফেসবুকে অ্যাটাচ করা রয়েছে, আপনি যে আইডি দিয়ে কাজ করতে চান আর কি। সো আমি লিখলাম যে আপাতত এক্সপার্ট আইডি পার্ক। তা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি কি করলাম, যে নেক্সটে চলে যাবো। দেখেন ইমেলটা দিয়ে এন্টার দিলাম, তারপর এটা নিয়ে নিছে। তারপর হচ্ছে নেক্সটে যাব, ক্লায়েন্ট নেক্সটে যাবে, আমি দিতে চাইলে আমিও যাব। তারপর হচ্ছে এখান থেকে কিছু জিনিস আছে যে তুমি কি সব কিছু কন্ট্রোল করতে পারবা কিনা। যদি তাকে সব ক্ষমতা দেন, এখানে কিন্তু ফেসবুকে একটা সতর্ক বার্তা দিবে যে দেখো, টু হেল্প কিপ ইউর বিজনেস পোর্টফোলিও সিকিউর উই রিকমেন্ড, তারপর ইউ লিমিট দ্য নাম্বার অফ পিপল হু ক্যান কন্ট্রোল ইউর পোর্টফোলিও। সো এটা আমি অফ করে দিব। ক্লায়েন্ট কিন্তু হয়তো আপনাকে সবকিছু দিবে না, যেমন হচ্ছে আপনাকে এই যে ভার্চুয়াল অ্যাকাউন্ট, এটা দিলে কি হবে, আপনি কন্ট্রোল করতে পারবেন, অ্যাড করতে পারবেন, তারপর হচ্ছে দে ক্যান হচ্ছে আপনি অ্যাডমিট চালাতে পারবেন আর কি, বুঝছেন? তারপর কিছু জিনিস আমি দেখি, ভিউ কন্ট্রোল, এখানে যদি আপনি এটা আপনাকে দেয়, তারপর হচ্ছে পেমেন্ট মেথড আপনি অ্যাড করতে পারবেন যদি এটা দেন। পেমেন্ট মেথড বলতে ওই যে আমাদের কার্ড মারা আছে না, ওইগুলা দিতে হবে। তো হয়তো এটা সে আপনাকে দিবে না, কারণ আমি যদি শুধু অ্যাড করি তাহলে সে হয়তো এটা দিয়ে দিবে। দেশে কি করবে, নেক্সটে চলে যাবে। নেক্সটে যাওয়ার পর আপনাকে ইনভাইট পাঠিয়ে দিবে। তো ফুল কন্ট্রোল দিবে না হয়তো, কারণ তাদের এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। ফুল কন্ট্রোল দিলে দেখা যায় আপনি আপনি মানুষকে যোগ করতে পারবেন, তাকেও রিমুভ করে দিতে পারবেন। এবং হচ্ছে আপনি ওই যে বিভিন্ন তার এখানে কার্ড অ্যাড করা থাকবে, আপনি হয়তো কার্ড দিয়ে আপনি আপনার নিজের কাজও করতে পারবেন, এরকম করেছে অনেকে। ফেসবুকে এটা কিন্তু আগে এরকম ছিল না, এটা অনেক আপডেট করেছে। দেখা যায় এখন ফুল কন্ট্রোল দিলে সতর্কবার্তা দেখা যে দেখো এরকম করে, কি করে জানেন? তো অনেকে যেটা করে যে ক্লায়েন্ট তো খবর রাখে না, হাজার হাজার ডলার তাদের অ্যাকাউন্টে থাকে, কার্ডে থাকে। তো অনেক ফ্রিল্যান্সার যেটা করে, তারা হচ্ছে কাজ করার পাশাপাশি এরকম সুযোগ পাইলে তাদের নিজেদের বিজ্ঞাপন ক্লায়েন্টের কার্ড দিয়ে চালাই দেয়। ঠিক আছে, তখন টাকা কিন্তু ওর থেকে কাটে।
সো এই প্রবলেমগুলো হওয়ার কারণে ফেসবুক আপডেট করেছে, তারপর এখান থেকে সতর্ক হয়েছে। এই জন্য ফুল অ্যাক্সেসটা এখন আর দেয় না সাধারণত যারা সতর্ক বায়ার রয়েছে। এখন দেখেন এক্সপায়ারি ফার 999 এখানে লেখা দেখাচ্ছে পার্চিয়াল অ্যাক্সেস। সো বেসিকটা আছে, মানে অ্যাডভান্স না, কি কি পারবেন আপনি। সো এখান থেকে আপনি এইগুলা কাজ করতে পারবেন, আপনাকে বলে দিচ্ছে। এবং অ্যাডমেন্ট দিতে পারবেন, বিজ্ঞাপন টিজ্ঞাপন করতে পারবেন, এগুলো আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। সো এরপর দেখেন এটা ইনভাইটেড আছে এবং নো অ্যাক্টিভিটি, কোনো অ্যাক্টিভিটি নেই। সো এখন এক্সপায়ারি ফার্কের যে ইয়াটা রয়েছে, সে যদি ওইখান থেকে অ্যাকসেপ্ট করে, সে যদি এটাকে অ্যাড করে, অ্যাকসেপ্ট করে, তখনই কিন্তু এটা কাজ করবে। তখনই কিন্তু উনিও কাজ করতে পারবে এবং নুসরাত আফুও কাজ করতে পারবে, দুজনেই কিন্তু কাজ করতে পারবে। এরকম আপনি অগণিত মানুষকে অ্যাক্সেস দিয়ে রাখতে পারবেন। ধরেন একটা বিজনেস ম্যানেজারের আপনার এমপ্লয় থাকতে পারে একটা কোম্পানি 20 জন, তখন সে সবাইকে অ্যাক্সেস দিয়ে রাখছে। এটা একটা কোম্পানি, বড় একটা কোম্পানি, তাদের হাজার হাজার এমপ্লয় থাকে। এখন যারা এখানে কাজ করবে তাদেরকে সে কি করবে, অ্যাক্সেস দিয়ে রাখবে, তখন তারা কাজ করতে পারবে। একজন একটা দায়িত্ব দিয়ে রাখছে আর কি, এরকম। সো আশা করি অ্যাক্সেস কিভাবে দেয় আপনারা বুঝতে পেরেছেন। আমাকে সেই ইমেল দিয়ে অ্যাক্সেস নিতে হবে, যে ইমেলটা আমার ফেসবুকের সাথে অ্যাড আছে। এটা বুঝে শুনে আপনি ওইভাবে দিবেন, কেমন? আর অনেকে ফেসবুকে সাথে উম, নিজের ইমেল অ্যাড করতে পারে না, খুবই সিম্পল। যদি গুরুত্বপূর্ণ হয় আপনি যে কোনো বিষয় ইউটিউবে সার্চ করতে পারেন যে কিভাবে আমি ফেসবুকের সাথে ইমেল অ্যাড করব, তখন আপনাকে দেখিয়ে দিবে। এবং অবশ্যই অবশ্যই ইমেল অ্যাড করে নেবেন, তাহলে আপনার আইডি সিকিউর থাকবে। টু প্যাক টু ফ্যাক্টর অথেন্টিকেশন করে নেবেন, তাহলে সিকিউর হবে। তারপর হচ্ছে পাশাপাশি আমাদের টু ফ্যাক্টর করলে আপনার কোড মোড চাইবে আর কি, তখন সহজে আপনার এখানে ঢুকবে না। এবং ইমেল গুলো আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন করে নিব, যাতে আমাদের বারবার ভেরিফাই চায়, লগ ইন করতে গেলে কোড চায়, তাহলে আমাদের আইডি গুলো সিকিউর থাকবে, কেমন? সো এই হচ্ছে বিষয়। তারপর আবার আইডেন্টি আইডেন্টি কনফার্মেশন করতে হয় আইডি কার্ড দিয়ে, সেটাও করে নেবেন। তো এইগুলো ছোটখাটো বিষয় আপনারা ইউটিউবে হালকা পাতলা দেখে নিয়েন ফেসবুক আইডির জন্য। ওকে। তো ইউজারের মধ্যে আরো একটি বিষয় আছে, যেখানে হচ্ছে পার্টনার। সো হোয়াট ইজ পার্টনার? পার্টনার হচ্ছে ধরেন মিস্টার সলিমউদ্দিন আর রফিক উদ্দিন, দুইজন মিলে 5 লাখ 5 লাখ টাকা দিয়ে একটা দোকান দিছে। এই দোকানে দুইজনই শেয়ার, এন্ড বলতেছে আমরা দুইজনেই এটা কাজ করব, সো ফাইন আমাদেরকে পার্টনার বানাও। তো তারা দুইজন কি করছে, 5 লাখ 5 লাখ টাকা দিয়ে 10 লাখ টাকা দিয়ে একটা দোকান দিচ্ছে, দুজনে কিন্তু পার্টনার। তো সেম আপনার বিজনেস ম্যানেজার যদি কেউ পার্টনার হতে চায়, মানে আপনার বিজনেসের পার্টনার, তখন তখন বিজনেসের পার্টনারকে কি আপনার পার্টনার এখানে বানাতে হবে না? অবশ্যই এখানেও তো বানাতে হবে, যদি তার বিজনেসটা অনলাইনে হয়। সো এখানেও তাকে পার্টনার বানাই, তখন কিভাবে পার্টনার বানাবেন? তো এখানে পার্টনারে ক্লিক করব। সো ক্লিক করার পর আমরা এখানে অ্যাডে চলে যাব, এই যে পার্টনার টু শেয়ার অ্যাসেট উইথ। তা আমরা একেবারে শেয়ার করব তার সাথে। তো এখানে পার্টনারের বিজনেস আইডি দিতে হবে, ঠিক আছে? তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো এখানে দেখেন পার্টনারের বিজনেস আইডি কোনটা। আমি যখন এখানে আসলাম, এখানে আপনি দেখেন উপরে একটা লিঙ্ক আছে, বিজনেস ম্যানেজার উপরে লিঙ্কে বা লিঙ্কে আসলেই উপরে একটা আইডি দেখাবে। দেখেন এখানে লেখা দেখাইছে যে আইডি ইকুয়াল টু এই নাম্বারটা, এটা হচ্ছে আপনার হচ্ছে বিজনেস ম্যানেজার আইডি নাম্বার। আর একটি জায়গায় পাবেন, সেটা হচ্ছে নিচের দিকে একটু যাবেন, নিচের দিকে গেলে সেখান থেকে এখানে লেখা দেখাবে বিজনেস ইনফো। এই বিজনেস ইনফোতে চলে আসবে। ওকে ফাইন, বিজনেস ইনফোতে আসার পর এখানে যেহেতু আসছে অনেক কিছু বিষয়গুলো দেখিয়ে দিই। তো এখানে অনেকে বিজনেস ম্যানেজার নাম পরিবর্তন করতে চাইবেন, হ্যাঁ হয়তো ভুল হতে পারে বা চেঞ্জ করবেন, তখন আমরা ইডিটে যাব। ইডিটে যাওয়ার পর এখান থেকে আমি বিজনেস ম্যানেজার নামটা চেঞ্জ করে সেভ করে দিব, কেমন? তারপর হচ্ছে এখানে বিজনেস ডিটেলস, আপনার হচ্ছে বিজনেসের ঠিকানা, আপনার একটা ব্যবসা আছে না, ক্লায়েন্টের একটা ব্যবসা আছে, তার হচ্ছে লিগেল নেম অফ বিজনেস, ধরেন আমাদের বিজনেসের নাম হচ্ছে ডিজিটাল শপ, তখন আপনি ডিজিটাল শপ, এটা কোন দেশ থেকে চালাচ্ছেন তখন এটা দিয়ে দিবেন। ক্লায়েন্টের দেশ হলে আমেরিকা, কানাডা, এগুলো দিয়ে দিবেন, ক্লায়েন্টের যেই দেশ হতে পারে। স্টেট অ্যাড্রেস, আপনার ঠিকানা কোথায় দেওয়া হয়েছে, বিজনেসের ঠিকানাটা কোথায় এটা দিয়ে দিবেন। সিটি কোথায়, তারপর স্টেট, প্রভিন্স, রিজন অর্থাৎ রাজ্য বিভাগগুলো দিয়ে দিবেন। জিপ কোড বা পোস্টাল কোড হচ্ছে
আইডি কার্ডের ঠিক পিছনে একটি পোস্টাল কোড আছে, অথবা আপনার ব্যবসার যেখানে আছে ওই জায়গায় দিয়ে আপনি যদি গুগলে সার্চ করেন যে আপনার ঢাকা মিরপুরে পোস্টাল কোড কত হ্যান ত্যান, আপনি দেখবেন আপনার উপজেলা পোস্টাল কোড চলে আসবে ইজিলি। আপনি ইউনিয়ন দিয়ে সার্চ করতে পারেন, উপজেলা দিয়ে সার্চ করতে পারেন, অথবা ব্যবসাটা যেখানে আছে ওইটা দিয়ে দিবেন জিপ কোড। বিজনেস ফোন নাম্বার, আপনার একটি ফোন নাম্বার দিয়ে দিতে পারেন। বিজনেস ওয়েবসাইট যদি থাকে, ট্যাক্স আইডি, সো ট্যাক্সের যদি কোনো ইয়ে থাকে এটা অপশনাল, এটা দিতে হবে না। সো এই হচ্ছে কাহিনী, কেমন? তারপর বিজনেস ম্যানেজার গুলো আনভেরিফাইড, এগুলো ভেরিফাইড করতে অনেক কিছু লাগে, যেমন হচ্ছে বিজনেস ট্রেড লাইসেন্স, আইডেন্টিফিকেশন নাম্বার, বিদ্যুৎ বিল, অনেক কিছু দিতে হয়। সো এটা আপনি যেভাবে আছে আমাদের আনভেরিফাইড আমরা এখানে দিয়ে দিব। এমনিতে আমরা ভেরিফাইড বিজনেস ম্যানেজারও আমাদের সাপোর্ট মেম্বার থেকে বা আমাদের টিম থেকে সেল করা হয় যাদের ভেরিফাইড লাগে, কারণ এগুলো ভেরিফাইড আপনাদের যেহেতু ডকুমেন্ট গুলো নাই সেম নামে সব হতে হবে। এখন ডিজিটাল শপের নামে আমার কারেন্ট বিল, ডিজিটাল শপের নামে আমার হচ্ছে ট্রেড লাইসেন্স, গুলো কি আমি দেখাতে পারবো? না। তো আপনাদের তো নাই। তো এরকম যদি আমার না থাকে তখন কিন্তু আমরা আর এটা ভেরিফাই করতে পারবো না। ঠিক আছে? তো এই জন্য, এবং হচ্ছে এখান থেকে আপনি দেখবেন আর হচ্ছে ইমেল কন্ট্যাক্ট অ্যাড্রেস, আপনারা দেখবেন নিচের দিকে যাবেন এই যে ইমেলটা। এখন যদি আপনি ইমেল চেঞ্জ করতে চান তখন আমরা ইমেলে বা এডিটে চলে যাব। তারপর এখান থেকে আমরা নতুন একটি নাম এবং পরের ফার্স্ট নেম লাস্ট নেম দিব। নিউ ইমেলটা দিয়ে আমরা সেভ করলে ওই ইমেলে আবার ইয়ে যাবে, কনফার্মেশন ভেরিফাইড একটি মেল যাবে। ওই ইমেল থেকে আপনি ভেরিফাই করবেন, তাহলে ইমেলটাও চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি দেখাচ্ছি আপনাকে কিভাবে আপনি এখানে বিজনেস ম্যানেজার নাম চেঞ্জ করবেন, কেউ বিজনেস ম্যানেজার আইডি দেখবেন। দুইটা জায়গা থেকে দেখা যায় আইডি, একটা হচ্ছে এইটা, আবার হচ্ছে এটা, সেম না? দেখেন 32। তো বিজনেস ইনফোতে গেলে নিচের দিকে আমাদের এখানে বিজনেস ম্যানেজার আইডিটাও হয়ে যাবে। এখন এইটা কেন আসছে এখানে, কারণ হচ্ছে ওই যে আমার বন্ধু আমাকে পার্টনার বানাবে, তাকে বলবো তুমি পার্টনারে যাও, গিয়ে এখানে ক্লিক করো, করে আমার বিজনেস ম্যানেজার আইডিটা বসায় দাও। এটা যেহেতু এই বিজনেস ম্যানেজার সেমই, এই জন্য এটা নিবে না। আমি যদি চেঞ্জ করে দিই, তো আমি চেঞ্জ করে দিলাম, 32 আর 33 দিলাম, বাট নিবে না, কারণ এই নাম্বারে কোনো ধরনের বিজনেস ম্যানেজার নাই। দেখেন আমি যদি নেক্সটে যাই, সে বলছে দিস ইজ নট এ ভ্যালিড বিজনেস আইডি, চেক ইউর পার্টনার টু মেক শিওর ইউ হ্যাভ দ্য ইনফরমেশন ইউ নিড। ওকে, তুমি পার্টনারকে জিজ্ঞেস করো, চেক করো তোমার বিজনেস ম্যানেজার আইডি ঠিক নেই। সো আপনি যদি ঠিক দেন তাহলে তার কাছে একটা নোটিফিকেশন যাবে, সেটা অ্যাকসেপ্ট করে ফেলবে। এভাবে কিন্তু আপনি একজনকে পার্টনারও বানাতে পারবেন। সো এটা দরকার হয় না, এটা আমাদের প্রয়োজন হয় না, দেখানোর সুবিধার্থে দেখিয়ে দিলাম। তারপর সিস্টেম ইউজার, এটা আমাদের লাগবে না, কেমন? এখানে অনেকগুলো বিষয় থাকবে যেগুলো হচ্ছে আমাদের প্রয়োজন নেই, যেগুলো এখানে আলোচনা করলে অনেক ক্লাস নিতে হবে, এগুলা আসলে দরকার নেই। মানে আমাদের প্রয়োজনগুলো দেখাতে দেখাতেও কিন্তু প্রায় 1 মাস চলে যাবে আরো। সো আমাদের এখানে যে বিষয়টি সেটা আমাকে দেখাতে হবে। এরপর চলে যাব অ্যাকাউন্টের মধ্যে। আচ্ছা, তো আমাকে একটু আপনাকে হচ্ছে কি বলে, কন্ট্রোলার, তো আমাকে একটু জানান যে আপনারা হচ্ছে কিভাবে একজন ব্যক্তিকে অ্যাডমিন বা এডিটর বানাতে পারবেন, এবং হচ্ছে বিজনেস ইনফো থেকে ইমেল চেঞ্জ করা, নাম চেঞ্জ করা, এগুলো পারবেন কিনা একটু জানাইয়েন, কেমন? জি স্যার পারবো। জি স্যার জি স্যার পারবো। পারবো। জি স্যার পারবো। জি স্যার পারবো। জি। ফাইন। তো চলুন আমরা হচ্ছে পরবর্তী ধাপে চলে যাব, এবং এখান থেকে আমাদের পরবর্তী অপশন হচ্ছে অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে ক্লিক করার পর কি কি আছে, পেজ আছে। আমি এই বিজনেস ম্যানেজারটাকে একটি ব্যাংকের সাথে তুলনা করেছি, এটাকে একটা হেড অফিস বলেছিলাম। এখন এই হেড অফিসের মধ্যে তারা শাখাকে, ব্যাংকে তো শাখা আছে, এখানে শাখা হচ্ছে বিভিন্ন পেজ গুলো, বিজনেস সুইট গুলো, যারা যারা সার্ভিস নিচ্ছে এক একটা বিষয়ের সাথে ইনক্লুড আছে, তারা এক একটা শাখা। এই সবগুলো বিজনেস ম্যানেজার আন্ডারে থাকে। যেভাবে একটা শাখা এবং বাংলাদেশের সকল শাখা একটা হেড অফিসের আন্ডারে থাকে, সো ফেসবুকে যে অ্যাডভান্স কাজগুলো রয়েছে, এই সবগুলো অ্যাডভান্স কাজের যে হেড অফিস আছে সেটা হচ্ছে বিজনেস ম্যানেজার। এখন এখানে দেখেন অ্যাকাউন্টে ক্লিক করার পর পেজ আসছে না? এখন বলবে যে তোমার পেজটা এখানে অ্যাড করো। আমার তো, আমি যেগুলো অ্যাডমিন নিজের, এগুলো আমি এখানে অ্যাড করতে পারবো। সে অ্যাডে গেলে আমাকে বলবে যে দেখো তুমি এখানে কি করতে পারবা, অ্যাড এ পেজ, তুমি অ্যাড করতে পারবা। দ্বিতীয় হচ্ছে তুমি রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজ, তুমি চাইলে কোনো পেজের জন্য রিকোয়েস্ট করতে পারবা। তারপর হচ্ছে তৃতীয় নাম্বার হচ্ছে তুমি পেজ খুলতেও পারবা। পেজ তো এখানে খোলার দরকার নেই, পেজ তো আমরা খুলবো ফেসবুকে গিয়া, যেভাবে দেখাইছি।
তো প্রথমটা আমরা ইউজ করব অ্যাড এ পেজ। তো আপনি একটু সার্চ করেন আপনার পেজের নাম দিয়ে নুসরাত আফু, আপনি সার্চ করেন যে আপনার কি পেজ আছে। অবশ্য অবশ্যই আমি সেই পেজটা সার্চ করতে হবে যেটা আমি নিজে অ্যাডমিন রয়েছি এবং যেটার অ্যাডমিন আমি নিজে। আবার প্রথম আলো সার্চ করে সেটাকে অ্যাড করার ট্রাই করিয়েন না, এটা অ্যাড হবেও না। ঠিক আছে, সঠিক নাম দিলে এটা ইজিলি চলে আসবে। পেজের নামটা লেখেন। এটা পার দিন। তো এখানে ক্লিক করব আমরা, অলরেডি ক্লিক করে ফেলছি। দেখেন অ্যাড এ পেজ। এখন আমি যখন অ্যাড এ পেজ ক্লিক করছি, ক্লিক হবে, কিন্তু আমি যদি এখন অন্য পেজের নাম লিখতাম, ধর প্রথম আলো। এখন প্রথম আলো কি আমি অ্যাড করতে পারবো? পারবো না। এর কারণ হচ্ছে সে লেখছে অ্যাড এ ফেসবুক পেজ ইফ ইউ বিজনেস অলরেডি ওন দ্য পেজ। তুমি যদি এই বিজনেস পেজে অলরেডি ওনার থাকো তাহলে তুমি অ্যাড করতে। দেখেন এখানে আমি প্রথম আলো দিছি, অ্যাড এ পেজ দিছি, কিন্তু প্রথম আলো কিন্তু অ্যাড হবে না। ওকে, সো এই জন্য প্রবলেম। আমরা যেটা করব, আমরা যেগুলো হচ্ছে নিজে অ্যাডমিন থাকবো সেগুলোই অ্যাড করব। তো আমরা হচ্ছে এখান থেকে মেকআপ আর্টিস্ট ওনার এটা নিব। ওনার থেকে একটু মেকআপ টেকআপ নিয়ে সুন্দর হয়ে যাবো নাকি? আর কালো থাকবো না, কি বলেন? থাকবো না আর কালো, মেকআপটা হোক ভালো। কি এটা অ্যাড হয় না কা? এটা ক্লিক করেন তো। আচ্ছা হয়েছে। সো ফাইন, সো আমরা এখান থেকে চলে যাব অ্যাড পেজে। তো দেখেন আমার যেই এটাতে আমি অ্যাড আছি, আমি সেখানে চলে যাব। তো এই পেজের সাথে অলরেডি ওনার ওই ইনস্টাগ্রামটা অ্যাড আছে, তো এই জন্য ইনস্টাগ্রাম লগ ইন করতে বলবে, একটু লগ ইন করতে বলবে আর কি। তো দেখেন খুব ইজি। আর পেজগুলো যদি অ্যাড না হয় কোনো সমস্যা না, আপনি সব কাজ করতে পারবেন। মানে অনেকে টেনশন পড়ে যায় কিনা আমার পেজটা অ্যাড হলো না, এই সে হ্যান ত্যান কোনো ঝামেলা আছে কিনা। না, যদি পেজ অ্যাড না হয় আমার অন্য সব কাজই চলবে, পেজটা অ্যাড হলে এটা সুবিধা টুবিধা আর কি। এখন ওনার যেহেতু ইনস্টাগ্রামটা অ্যাড এখানে আছে এই জন্য এটা যাচ্ছে। সো আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গিয়ে ইনস্টাগ্রামটা অ্যাড করে নিবেন, তাহলে ইজিলি অ্যাড হয়ে যাবে এগুলা। সো প্যারা নাই। এরপরে চলে যাবে অ্যাড অ্যাকাউন্টের মধ্যে। অ্যাড অ্যাকাউন্টটা কি? সো অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে, যেহেতু আমি এটা কোনো ব্যাংকের সাথেই তুলনা করছি, যেমন সিটি ব্যাংকের সাথে বললাম যে বিজনেস ম্যানেজারটা হচ্ছে একটা হেড অফিস। এখন এই যে সিটি ব্যাংক, সেখানে এখন আমার যদি অ্যাকাউন্টই না থাকে তাহলে আমি কি কোনো টাকা রাখতে পারবো? পারবো না। সেম ভাবে ফেসবুকে যদি আমি বিজ্ঞাপন দিতে চাই, সেখানে যদি আমার অ্যাড অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু আমার এখান থেকে বিজ্ঞাপন দেওয়া যাবে না। সহজ ভাষা দেখেন বস, অ্যাড অ্যাকাউন্ট দুই ধরনের হয়ে থাকে। এখন দেখেন পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট কোনটা? পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে আমরা যখন ফেসবুক অ্যাকাউন্ট খুলি না, ওটার সাথে অটোমেটিক্যালি ফার্স্ট মানে পার্সোনালটা খুলে যায়, পার্সোনাল খুলতে হয় না। আপনি দেখেন এখানে যখন আমি ক্লিক করি, দেখেন ওনার পার্সোনাল, এই দেখেন ইউর অ্যাকাউন্ট, এইটাই হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। এটার সাথে এটা এখানে অ্যাডজাস্ট আছে অটোমেটিক্যালি, এটা খুলতে হবে না। বাট বিজনেস ম্যানেজারের সাথে বিজনেস যে আপনার অ্যাড অ্যাকাউন্ট গুলো সেগুলো খুলতে হবে। তো এইটা একটাই থাকে। আর বিজনেস অ্যাড অ্যাকাউন্ট সর্বোচ্চ খোলা যাবে 25টা। বাট এটা আপনাকে অ্যাট এ টাইমে দিবে না, ডে বাই ডে ডে বাই দিবে। আর পার্সোনাল অ্যাকাউন্ট একটাই লিমিট, এবং সেখানে আপনার ওই ফেসবুক আইডি একটা, মানে ওইটাই হচ্ছে আপনার ফেসবুক আইডিটাই হচ্ছে আপনার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, ওটার সাথে ইনক্লুড থাকে। এখন আমরা যখন কোনো না কোনো কি করি, কার্ড এড করি।
আমরা সাধারণত অ্যাড টু পেমেন্ট মেথডে গিয়ে কার্ড অ্যাড করি। এখন আপনার প্রশ্ন একটা জাগতে পারে, আচ্ছা আমি যে ফেসবুককে টাকাগুলো দেই, বিজ্ঞাপনের টাকাগুলো দিব, ফেসবুক এই টাকাটা কিসের মাধ্যমে নিবে? ব্যাংক থেকে। এটা কোশ্চেন জাগে। যেমন হচ্ছে ফেসবুক এই টাকাটি আমাদের কার্ডটা আমরা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের সাথে যুক্ত করব। বিষয়টা বুঝে নেন। অ্যাড অ্যাকাউন্ট নিয়ে আমরা হচ্ছে বিস্তারিত লিখবো বা ক্লাস নিব। এখন আমি যখন কার্ড অ্যাড করব, এই কার্ডটি হচ্ছে আমার বিজনেস অ্যাড অ্যাকাউন্টের সাথে যুক্ত হয়ে যায়। ধরেন ওটা এটার সাথে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টের সাথে সম্পর্ক যুক্ত। তো আমরা যুক্ত করব কি বিজনেস অ্যাড অ্যাকাউন্টের সাথে কার্ডটা অ্যাড করব। কিভাবে অ্যাড করবেন সেটা দেখাবো। এখন এখানে যখন অ্যাড করব, আমি যখন বিজ্ঞাপন দিব, আমার যখন থ্রেশহোল্ডে $2 দেখাবে, প্রথম সে $2টা আমার এই অ্যাড অ্যাকাউন্টের সাথে যে কার্ড অ্যাড করা আছে অটোমেটিক্যালি ব্যাংক থেকে সেটা কেটে নেবে, এটা বাড়ি মারবে, যেহেতু আমি অ্যাড করে রাখছি। যখন $2 ফেড করব, থ্রেশহোল্ডে ফেসবুকের থ্রেশহোল্ড আছে, এটা সামনে বলবো, মানে লিমিটটা যে কত ডলার হলে কাটবে, এরকম একটা প্রশ্ন থাকে আপনাদের, যে কত ডলার হলে ফেসবুক কাটবে। ফেসবুকে প্রথমে আপনাকে $2 বাকি দিবে। প্রথম আপনি যদি $2 পেড করেন, তখন আপনার লিমিট বাড়িয়ে দিবে $5। তখন আপনি $5 কেটে নিবে কিসের মাধ্যমে? এই অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে ব্যাংক থেকে সেই টাকাটা নিয়ে নিবে। আমাদের কার্ডটা অ্যাড করব অ্যাড অ্যাকাউন্টের সাথে, তখন আমাদের জন্য ইজি হয়ে যাবে, আমরা অন্য জায়গায় গিয়ে ওই যে অ্যাড টু কার্ড হ্যান ত্যান এগুলো করতে হবে না আর। কেমন? এটা বুঝে নেবেন। এই অ্যাড অ্যাকাউন্টে সেজন্যই করব, যাতে বিজনেস করার ক্ষেত্রে, বিজনেস দেওয়ার ক্ষেত্রে আমরা সুন্দরভাবে কাজ করতে পারি। তো চলুন আমরা একটি অ্যাড অ্যাকাউন্ট খুলবো এবং আমাদের বিজনেস করার জন্য আমরা হচ্ছে সামনের দিকে ধাবিত হব। তো আমি অ্যাডে চলে যাবো, অ্যাড অ্যাকাউন্টের এখানে এসে, এখানে অনেকগুলো বিষয় আছে, যেমন হচ্ছে সে বলবে অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট এখানে একটা অ্যাড করো, মানে আপনারটা আমি এখানে অ্যাড করতে পারবো রিকোয়েস্ট দিয়ে। তারপর হচ্ছে রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট, আমি চাইলে রিকোয়েস্ট পাঠাতে পারবো। প্রথমটা যদি আমি করি, দেখেন অ্যাড অ্যাকাউন্ট, সে বলবে, এখন আমি কি করলাম, নজরুল ভাইকে অ্যাড অ্যাকাউন্টের সাথে অ্যাড করব। এখন ওনার একটা অ্যাড অ্যাকাউন্টের ইয়ে আছে না, নাম্বার আছে না, উনি যখন খুলবে, তো ওই অ্যাড অ্যাকাউন্টে আমি এখানে বসে ওনাকে অ্যাড করে নেব। তাহলে ওনার অ্যাড অ্যাকাউন্টও কিন্তু আমি ইউজ করতে পারবো যদি উনি এটাকে অ্যাকসেপ্ট করে। তারপর হচ্ছে এখান থেকে রিকোয়েস্ট পাঠাতে পারবো। তৃতীয় নাম্বার হচ্ছে খুলতে পারবো। তো আমাদের এখন দরকার কি একটা ক্রিয়েট করা। তো আমি ক্রিয়েটে অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করলাম, এরকম একটা পপ আপ আপনার সামনে চলে আসলো। এখন এখানে আপনি নাম দিবেন, এর টাইম জোন দিবেন, কারেন্সি দিবেন। ফাইন। সো অ্যাড অ্যাকাউন্ট নেম আপনি যে কোনো নাম দিতে পারেন। তো আমি দেখলাম ডিজিটাল, ওখানে দিছি শপ, এখানে দিলাম ডিজিটাল শপিং। ঠিক আছে, আপনি যে কোনো নাম দিতে পারেন। দিলাম, তারপর হচ্ছে আপনি বিজনেসের সাথে রিলেটেড ওইভাবে নাম দিবেন। টাইম জোন, টাইম জোনটা ক্লায়েন্টের যেই দেশ সেই দেশে দিবেন। ক্লায়েন্ট হচ্ছে আমেরিকা, এই ইনফরমেশন গুলো অবশ্যই অবশ্যই কার্ডের সাথে মিল রাখবে। আমি কার্ড করছি বাংলাদেশ থেকে, এখন আমি টাইম জোন তো আমেরিকা দেওয়ার দরকার নেই। আমি কার্ড করছি কানাডা থেকে, তাহলে আমাকে কানাডার টাইম জোন দিতে হবে। টাইম জোন এখানে সারা পৃথিবীর আছে, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে সে সারা পৃথিবীর টাইম জোন আপনাকে দেখাবে। তো মিস্টার, আপনি প্লাস মাইনাস এখান থেকে দেখতে পারেন, মাইনাস আমেরিকার দেখেন ডওসন চেক, বাংলাদেশের টাইম জোন হচ্ছে +6 GTM মেবি, নাকি জিএমটি। তো আমি নিচের দিকে যাই, মাইনাস থেকে প্লাসে যান, +6, এটা একটা সিরিয়াল আছে সুন্দর দেখেন। আপনি যদি কোনো একটা রাজ্যের বা দেশের খোঁজেন স্পেসিফিক, তাহলে আপনি সার্চ করবেন গুগলে যে ইউরোপের প্যারিসের টাইম জোন কত, তখন সে +2 বলবে, তখন আপনি +2 খুঁজবেন, দেখেন পেয়ে গেছি ইজিলি। দেখেন অনেক লিস্ট, আপনি এইভাবে খুঁজলে অনেক সময় পাওয়া যায় না। ঠিক আছে, তো এইভাবে প্লাস মাইনাস খুঁজে দেখলে আপনি হচ্ছে আইডিয়া চলে আসবে। আমি +6 খুঁজতেছি, তাহলে +6 শুধুমাত্র বাংলাদেশের জন্য বরাদ্দ। আরেকটা আছে এশিয়া, এটা হচ্ছে আপনার OMSK।
আমি জানি না, আপনারা জানলে জানাইন। OMS কে? ওমান নাকি? ওমানের সাথে তো অনেক ডিফারেন্ট, 2 ঘন্টা ডিফারেন্ট আমাদের। ফাইন। সো এখানে এশিয়া, এখানে একটা এশিয়ার দেশ আছে, এখানে ঢাকা দেখেন, প্লাস GMT, এটা বাংলাদেশের টাইম জোন। তো এটা আমি দিয়ে দিলাম, অর্থাৎ আমার কার্ডে কোন দেশ, ওই দেশের টাইম জোন দিবেন। আমরা যে এখানে ডুয়েল কারেন্সি অ্যাড করবো না, ওই কার্ডে ইনফরমেশন দিবেন। এবার আসেন কারেন্সির জায়গায়, এখানে অনেকে ভুল করে, সেটা হচ্ছে বিডিটি দিয়ে দেয়। যদি আপনি বিডিটি দেন, তাহলে হচ্ছে বিজ্ঞাপন করার ক্ষেত্রে আপনাকে ডেইলি বাজেটে দেখাবে বিডিটি, তখন আর ডলার দেখাবে না। অনেকে প্রশ্ন, ভাই আমার তো ডলার হচ্ছে না, বাংলা টাকা দেখাচ্ছে। তখন এই প্রবলেমটা আপনি ফেস করবেন। আপনাকে যে বিষয়টা করতে হবে, অবশ্যই অবশ্যই বাংলাদেশ হলে আপনাকে US ডলার দিতে হবে, আমেরিকান হলে US ডলার দিতে হবে, কানাডা হলে CAD দিতে হবে, এবং আপনি যদি দুবাই দেন তাহলে UAE দিতে হবে, নাকি AUD, AUS মেবি। যদি দুবাই দেন, UAE এভাবে একটা দেখলাম, UAS এরকম, মানে ইউনাইটেড আরব আমিরাত ডলার, এরকম একটা লেখা আছে। তারপর হচ্ছে আপনি যদি অস্ট্রেলিয়ান দেন, AUD, অস্ট্রেলিয়ান USD ডলার, এরকম লেখা থাকে। তো আপনি এখানে আপনি দেখবে, আপনি কারেন্সি দেখেন এখান থেকে, অর্থাৎ ওদের UAE তো দুবাই জানি, বাট আপনার কারেন্সি ক্ষেত্রে কি লেখা এটা এখানে আপনি দেখে যাবেন। ঠিক আছে, দেখেন এখানে আপনি স্ক্রল করে দেখতে হবে। তো ক্লায়েন্টের ক্ষেত্রে এখানে অনেকে প্রবলেম হয়, যেমন হচ্ছে ইন্ডিয়ান হলে আপনি এখানে দিয়ে দিবেন। দেখেন AED, এটা হচ্ছে দিরহাম, UAE দিরহাম। তারপর হচ্ছে অস্ট্রেলিয়ান ডলার, AUD। এভাবে আপনি নিচের দিকে দেখবেন, এবং ইন্ডিয়ান রুপিও আছে, INR এভাবে লেখা। তো আপনি এখান থেকে US ডলারটা সিলেক্ট করে US ডলার দিয়ে দিবেন। বাংলাদেশ হলে অবশ্যই অবশ্যই US ডলার, কারণ আমাদের ডলার ছাড়া এটা রিসিভ করবে না। কেমন? তারপর আমি এখান থেকে নেক্সটে যাব। সে জিজ্ঞেস করছে যে হু উইল দিস অ্যাড অ্যাকাউন্ট বি ইউজ ফর। আমি বলছি মাই বিজনেস। অ্যানাদার বিজনেস হলে এখান থেকে দিয়ে দিবেন, অথবা আমি এখান থেকে মাই বিজনেসও দিতে পারি, এটাও দিতে পারি। সো মাই বিজনেস ইজ সেফ ফর মি। সো আমি এখান থেকে ক্লিক করে ক্রিয়েটে চলে যাব। ক্রিয়েটে যাওয়ার পর আমি এখান থেকে সামনের দিকে অগ্রসর হচ্ছি, এবং সামনে দেখলাম সে বলছে যে এইখানে এমডি, এই যে এখানে এক্সপায়ারি পর কাকে কাকে তুমি এই অ্যাড অ্যাকাউন্টে ফাওয়াত দিবা। অ্যাড অ্যাকাউন্ট ব্যবহার করার যে বিষয়, অ্যাড অ্যাকাউন্ট কিন্তু খুবই সূক্ষ্ম বিষয়। এখানে দুইটা সূক্ষ্ম বিষয়, একটা হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস লাগবে, এবং হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস লাগবে। অ্যাড অ্যাকাউন্ট কেন? কারণ অ্যাড অ্যাকাউন্টের সাথে আমার যে মাস্টার কার্ডটা বা ভিসা কার্ডটা আছে, ওইটা অ্যাড অ্যাকাউন্টের সাথে যুক্ত হবে। এখন অ্যাড অ্যাকাউন্টের পাওয়ারই নাই নজরুল ভাইয়ের, তাহলে সে কি করবে? সে বিজ্ঞাপন দিতে পারবে না, ওই অ্যাড অ্যাকাউন্টে সিলেক্ট করতে পারবে না। এর জন্য যখন অ্যাড অ্যাকাউন্ট খোলা হবে, অথবা অ্যাড অ্যাকাউন্ট গিয়ে আমি হচ্ছে চাইলে নতুন করে কাউকে অ্যাক্সেস দিতে পারবো। কিভাবে? দেখেন, আমি বললাম যে আহ, নুসরাত, উনি হচ্ছে এখানে ব্যবহার করতে পারবে, এবং এক্সপার্টারি পার্ক উনিও ব্যবহার করতে পারবে। ঠিক আছে, তাহলে কি করলাম, আমি এখানে ফুল কন্ট্রোল দিয়ে দিলাম। অর্থাৎ, অথবা আমি ফুল কন্ট্রোল না দিয়ে শুধু এগুলোও দিতে পারবো। ঠিক আছে, ফুল কন্ট্রোল না দিয়ে কি করবো, এগুলো দিতে পারবো। এখন যেহেতু আমি ওনাকে দিয়েছি, সো ওনার মেইন, উনি ফুল কন্ট্রোল করবে। ফুল কন্ট্রোল বলতে এখানে অ্যাড অ্যাকাউন্ট সেটিং করতে পারবে, কাউকে পারমিশন দিতে পারবে অ্যাড অ্যাকাউন্টের জন্য, এরকম। কিন্তু আপনি চাইলে এক্সপার্টিফারকে ফলো দিতে পারেন। এখন আমি ওনাকে ফুল কন্ট্রোল দিলাম। তো একটু নেট স্লো দেখাচ্ছে, তা আমি এখান থেকে ফুল কন্ট্রোলে ক্লিক করেন তো, নিচেরটাতে। হুম, ওকে ফাইন, ছেড়ে দেন। সো ফুল কন্ট্রোল ক্লিক করে সবগুলো অ্যাক্সেস উনি পেয়ে যাবে, যেহেতু উনি এটার অ্যাডমিন, মূল অ্যাডমিন। আমি ওনাকে দিয়ে দিলাম অ্যাসাইন। তো আমি অ্যাসাইনে ক্লিক করলাম। ক্লিক করে এখন বলতেছে যে তুমি কি পেমেন্ট মেথড অ্যাড করবা, তখন অ্যাড পেমেন্ট ইনফোতে গেলে আপনি পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন। এটা পরেও করতে পারবো, আমরা পরে দেখাবো এটা কিভাবে কার্ড অ্যাড করা হয়। সো আমি এখান থেকে ক্লোজ করে দিলাম, এক্সিট। দেখেন এখন ডিজিটাল শপিং
এই অ্যাড অ্যাকাউন্টের নাম্বার আলাদা আছে, দেখেন ডিজিটাল সব, এটার আইডি নাম্বার আছে আলাদা। এখন ওই যে বললাম, এখন আপনি অ্যাডে যান, এখন ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, হয়তো ওনাকে দুইটা দিবে, এখন দুইটা দিছে, দুইটা খোলার পরে ওনাকে আর দিবে না, অর্থাৎ উনি আরেকটা খুলতে পারবে, এখন খোলার দরকার নেই। অ্যাডে যাওয়ার পর অ্যাড অ্যান অ্যাড অ্যাকাউন্ট, কেউ অ্যাড করবে, এই যে এখানে একটা নাম্বার আছে না, এই নাম্বারটা আপনি কারো থেকে নিয়ে নেবেন। দেখেন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম, এখন আমি নজরুল ভাইকে আমার এটার সাথে অ্যাক্সেসের জন্য পাঠাবো, তাই কি করলাম, ওনার এটা এটা হচ্ছে ওনার, সাপোজ ধরলাম, এখানে বসাই দিলাম। এখন আমি কি করবো, অ্যাড অ্যান অ্যাড অ্যাকাউন্ট, তো যেহেতু এই সেম এটা অ্যাড অ্যাকাউন্ট, এই জন্য এটা নিবে না। ওকে, তো এভাবে আমরা কাউকে অ্যাড করতে পারবো, অথবা রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যাড। এখন এইটা কেন করা হয়, এটা কেন রিকোয়েস্ট দেওয়া হয়, দেখেন আমি যদি, আমার কোনো কার্ড নেই, কিন্তু আমি বলতেছি ভাই নজরুল ভাই আপনার তো কার্ড আছে, অ্যাড অ্যাকাউন্টও আছে, আমাকে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা দেন। তখন আমি কি করব, ওই অ্যাড অ্যাকাউন্ট ব্যবহার করে বিজ্ঞাপন দিতে পারবো। কিভাবে বিজ্ঞাপন দিবেন, অ্যাড অ্যাকাউন্ট ব্যবহার করে, এগুলো আগামী ক্লাসগুলোতে দেখাবো। রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট, আমরা চাইলে দ্বিতীয় নাম্বার অপশনটি দিয়েও আমরা কোনো পেজের জন্য অ্যাক্সেস পাঠাতে পারি। হ্যাঁ, এখানে পেজ অ্যাড করতে পারি, যেমন হচ্ছে আমি বললাম ফারদিন, বা আপনি যাকে পাঠাবেন ওই এটা লিঙ্ক নিয়ে আসবেন, এটা তো ওনার পেজ, ঠিক আছে, এটা ওনার ইয়ার ইয়ার কারণে, ইনস্টাগ্রামের কারণে ঝামেলা করতেছে, ইনস্টাগ্রাম লগ ইন করতে হবে, হলে হয়ে যাবে। সো আমরা চাইলে কোনো একটা পেজের লিঙ্ক এনে এটাকে রিকোয়েস্ট পাঠাতে পারি, তখন উনি অ্যাকসেপ্ট করলে এটা আমি ইউজ করতে পারবো, কেমন, ওই পেজের জন্য কাজ করতে পারবো ইজিলি। তো এখানে যে বিষয়টা, আমি হচ্ছে খুললাম, ক্রিয়েট খুললাম, আমি কয়টা খুলতে পারবো এটা কোথায় দেখবো, এটা আমরা দেখবো কোথায় জানেন, বিজনেস ইনফোতে। আমরা নিচের দিকে যাচ্ছি, বিজনেস ইনফো। আজকে আমাদের ক্লাসটা শুধুমাত্র কিভাবে খুলবেন, সেট আপ করবেন, এগুলো বুঝতে হবে, না হলে সামনে ক্লাস বুঝবেন না। তো আমি একটু নিচের দিকে যাব, অ্যাড অ্যাকাউন্ট আপনি বর্তমানে একটা খুলতে পারবেন, লিমিট, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট, তাহলে আমাকে অপশন দেখাচ্ছে, বাট হয়তো আমি খুলতে গেলে আর দিবে না, অথবা দুইটা পরে ওনাকে আর দিবে না, অ্যাড অ্যাকাউন্টের লিমিট আছে। কারণ অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে বিজ্ঞাপনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অ্যাড অ্যাকাউন্ট যদি ডিসেবল হয়, বিজ্ঞাপন অফ হয়ে যায়, তখন অ্যাড অ্যাকাউন্টের জন্য আবেদন করতে হয়, সাপোর্টে কথা বলতে হয়, ফেসবুকের অনেকগুলো বিষয় আছে। এখন আমি, এখন নুসরাত আপু চাচ্ছে ওই যে এক্সপায়ারি পার্কের একজন ওনার বা হচ্ছে একজন অ্যাডমিন আইছে না, বা এডিটর আইছে না, ওনাকে এই অ্যাড অ্যাকাউন্টে ফরওয়ার্ড দিবে কিভাবে, উনি চলে যাবে কোথায়, এইখানে অ্যাসাইন পিপল, এই যে অ্যাসাইন পিপলে চলে যাবে, যাওয়ার পর এই যে এক্সপায়ারি পার্কে যাবে, ওনাকে কি কি পাওয়ার দিবে, এখান থেকে এটা অন করে দিবে, এগুলো অ্যাড ট্যাড দিতে পারবে, তারপর অ্যাসাইন। তাহলে এক্সপায়ারি পার্ক এখন ফুল কন্ট্রোল হয় নাই, বাট সে অ্যাডমিট দিতে পারবে এটা দিয়ে। সো এই হচ্ছে আমাদের এখান থেকে কাহিনী, কেমন। অ্যাড অ্যাকাউন্ট নিয়ে আমি আরো একটি ক্লাস নিব বিস্তারিত, অ্যাড অ্যাকাউন্ট সেটিং কিভাবে কালেক্ট করবেন, কিভাবে কি বিষয়। তো অ্যাড অ্যাকাউন্ট যদি না বোঝেন তাহলে আপনি কিন্তু বিষয়গুলো বুঝবেন না, কেমন। তো ওনাকে যদি আমি পিপল অ্যাড করার পরে অ্যাসাইন করে দিই, না, এটা লাগবে না। ওকে, তো এখান থেকে অ্যাসাইন পিপল করলাম, ওইখান থেকে আমরা ইয়ে করতে পারবো। এখানে নাম দেখাচ্ছে না, এখানে নাম দেখাবে, হয়তো আমরা অ্যাকসেপ্ট করিনি তো, পিপলে যাওয়ার পর দেখবেন যে এটা অ্যাকসেপ্ট করে না, এই জন্য ওইখানে নাম দেখাচ্ছে না। যেহেতু আমি অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসও দিছি, ওটা একসাথে দেখাবে, দেখেন এটা এখনো অ্যাকসেপ্ট করে না, এই জন্য দেখাচ্ছে না। তো আমরা পেজ কিভাবে অ্যাড করে সেটা দেখলাম, কিভাবে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়, কিভাবে একজন ব্যক্তিকে যুক্ত করবেন, এই বিষয়গুলো আমরা হচ্ছে এখান থেকে দেখলাম। তারপর হচ্ছে বিজনেস অ্যাসেট গ্রুপ, এটা লাগবে না, অ্যাপস লাগবে না। এখান থেকে আমরা দেখাচ্ছি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করবেন। তো ইনস্টাগ্রামে ক্লিক করবেন, ক্লিক করার পর আমরা এখান থেকে অ্যাডে চলে যাব। এটা যাওয়ার পর কানেক্ট ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আপনাদের যাদের ইনস্টাগ্রাম আছে আর কি, নাহলে তো এখন তো আমরা ইনস্টাগ্রামে ক্লাস নিব সামনে, যদি না থাকে এখন এটা কন্টিনিউ করার দরকার না, বাট যদি ইনস্টাগ্রাম থাকে আপনাকে এখান থেকে
কন্টিনিউ করতে হবে, আইডি পাসওয়ার্ড চাইলে আইডি পাসওয়ার্ড দিয়ে দিবেন। সো আমি এখানে কন্টিনিউ ওনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সাথে যুক্ত করে দিচ্ছি। তো আইডি পাসওয়ার্ড চাচ্ছি, এটা আপনি বাসায় বসে আপনি এগুলো করে নেবেন, এগুলো পরে সমস্যা নেই। তারপর হচ্ছে এখান থেকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, আমরা হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারি। তবে যে সে হোয়াটসঅ্যাপ করলে হবে না, আপনি এখান থেকে করতে হবে বিজনেস হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। বিজনেস হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে অ্যাড করতে হবে। আপনারা জানেন যে হোয়াটসঅ্যাপের দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে পার্সোনাল, একটা হচ্ছে বিজনেস। হ্যাঁ, বিজনেসের জন্য ওইখানে ইনস্ট্যান্ট রিপ্লাই সেট করা যায় বিজনেস হোয়াটসঅ্যাপে, দেখেন বি দিয়ে লেখা, অর্থাৎ আমাকে বি দিয়ে সেটা করতে হবে। তো আমি সেখান থেকে বিজনেস হোয়াটসঅ্যাপ যেহেতু লিখলাম, তো দেখেন ফোন নাম্বার, আমি এখান থেকে দেশ সিলেক্ট করবো প্রথমত। তো অনেকে পার্সোনাল দিয়ে ট্রাই করার জন্য হয় না, তো আপনি যদি বাংলাদেশি হন বিডি দিয়ে দিবেন। আপনি এখান থেকে বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বারটা বসাবেন, বসিয়ে কন্টিনিউ করলে কোড যাবে, কোডটা বসালে এটা অ্যাড হয়ে যাবে। কেমন? এগুলো প্রয়োজন অনুযায়ী করে নিবেন। আমাদের মূল আলোচ্য বিষয় ছিল বিজনেস ম্যানেজার কি, কিভাবে একজনকে অ্যাডমিন, এডিটর অথবা হচ্ছে অ্যাক্সেস দিব। মূল বিষয় হচ্ছে অ্যাক্সেস শব্দটা ইউজ করবেন বেশি। কিভাবে একজনকে অ্যাক্সেস দিব এবং কিভাবে এখান থেকে বের করে দিব। দেখেন কাজ শেষ, এখন আমি বলবো যে গেট আউট ফ্রম হিয়ার, তোমার আর জায়গা নেই আমার এখানে। তো আমি এখান থেকে ক্যান্সেল ইনভাইট করে দেবো, মানে ক্যান্সেল ইনভাইট। আর যখন উনি অ্যাকসেপ্ট করে ফেলবে সেখানে লেখা দেখাবে রিমুভ। তো তখন রিমুভ করে দিলে আপনি, উনি চলে যাবে, শেষ, ওনার কাজ শেষ। তারপর হচ্ছে পার্টনার এভাবে করতে পারবেন। অ্যাড অ্যাকাউন্টটা খুবই ইম্পর্টেন্ট, অ্যাড অ্যাকাউন্টটা দেখে নেবেন। কি অ্যাড অ্যাকাউন্ট ছিল? ডিজিটাল শপিং, সেটা আমাদের ছিল। তারপর হচ্ছে আমাদের পেজ কোনটা অ্যাড আছে বা পেজ অ্যাড করে নেবেন এখান থেকে, ইনস্টাগ্রাম এগুলো অ্যাড করে নেবেন। আপাতত আমরা এতটুকু রাখবো, পরবর্তী ক্লাসে কিভাবে বিজ্ঞাপন দিব এই বিষয়গুলো আমরা হচ্ছে বিস্তারিত সেখান থেকে দেখতে পারবো এবং কাজ করতে পারবো। আশা করি প্রত্যেকে এই বিষয়টি ক্লিয়ার হতে পেরেছে। আজকে ক্লাসের টপিকের উপর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে হ্যান্ড রাইজ করে আসতে পারেন। সো এটা আসলে নতুন একটা টপিক, সেই জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে, একটু কঠিন মনে হবে। যাদের একেবারে নতুন বিষয় সেই জন্য আপনাকে বারবার বিষয়টা দেখতে হবে। এবং প্র্যাকটিসের উপরে কিছুই নেই পৃথিবীতে, আপনি যদি কোনো কিছু করতে চান আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে। একটা সময় একটি লোহাকে যদি যদি আপনি বারবার আগুনে জ্বালান, যেভাবে ইচ্ছে সেভাবে বাঁকাতে পারবেন নাকি? সো এভাবে যদি আপনি নিজেকেও ঝালাতে চান, অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে, বারবার কাজ করতে হবে। ফাহিম ভাই? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওই যে আপনি যেখানে আপনার কারেন্সি দেখালেন যে যে দেশে হোক, বাংলাদেশের ক্ষেত্রে আমরা ডলার দিব। জি। আমরা যদি মানে অল টোটাল যত দেশ আছে, দেখা গেল আমার ক্লায়েন্ট সাউথ আফ্রিকার, বাট আমি যদি ডলার দিয়ে করি তাহলে কি হবে? না, নাকি তার সাউথ আফ্রিকান যদি মানে ফেসবুকে যদি সাউথ আফ্রিকান কারেন্সি সাপোর্ট করে, এবং হুম, মূল কথা হচ্ছে এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমার কার্ডটা কিসের। ওকে, আমি যে তার কার্ডটা অ্যাড করব, তার কার্ডটা কি কারেন্সি সাপোর্ট করে দেখি। এবং তার কার্ডটা কি, ওই ওই কারেন্সিটা ফেসবুক সাপোর্ট করে কিনা। তাহলে আমি দেখবো যে তার কারেন্সি হচ্ছে অস্ট্রেলিয়ান ডলার, তাহলে আমাকে অবশ্যই কার্ডের সাথে মিল রাখতে হবে কারেন্সি। ওকে ওকে ভাই, ক্লিয়ার। কার্ডে হচ্ছে অস্ট্রেলিয়ান ডলার, আপনি দিয়েছেন ইউএসডি ডলার অ্যাড অ্যাকাউন্টে, তাহলে কি হইব না? হইব না, এটা মিল নেই। হ্যাঁ, ঝামেলা হবে। জি এই ভাই, জন্য তার মানে আমাকে এনশিওর হতে হবে যে তোমার কার্ডে কারেন্সি কি। জি ভাই, তখন সে বলে দিবে যে আমার জি। কানাডিয়ান কারেন্সি, তখন আমার, কারণ কানাডিয়ান কারেন্সি সাপোর্ট করবে, অস্ট্রেলিয়ান করবে, বাংলাদেশ এটা করে না, বাংলা বিডিটি করে না। নাহলে তো আমরা যে কোনো কার্ড দিয়ে করতে পারতাম। ও, আমি সেটাই বলতেছিলাম যে যদি প্রত্যেক দেশের কারেন্সি সাপোর্ট করে তাহলে তো আমরা বিদেশ মানে বাংলাদেশের টাকা দিয়ে আমরা নিজেদের রেট নিজেরাই চালাতে পারতাম। সেটাই বলতেছিলাম। সেটাই, আমাদের ডলার লাগতো না, এটাই করতে হ্যাঁ হতো, হ্যাঁ কারণ আমাদের হ্যাঁ, ডলার সেটাই। কনভার্ট করতে হচ্ছে। তো হুম। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ইউএস ডলার দিব। অনেকের ওকে। দেশে, অনেক দেশে সাপোর্ট করে না, আবার যারা হচ্ছে ইম্পর্টেন্ট সে দেশে কাজ করে আর কি। তো এগুলো ফেসবুকের বিষয়, কাকে কাছে অ্যাক্সেস দিবে। তো আমাদের যেহেতু নাই, আমরা হচ্ছে ইউএস ডলার দিব। বাইরের দেশ হলে আমরা হচ্ছে ওই তাদের দেশে কারেন্সি তাকে দেবো। জিজ্ঞেস করব যে তোমার কারেন্সি কি, তোমার কার্ডে কারেন্সি কি। তখন খোলার সময়, আর এগুলো তাদের খোলা থাকে প্রায়, ক্লায়েন্টের অ্যাকাউন্ট খোলা থাকে। তাহলে আপনি এমন একজন ক্লায়েন্টের কাজ করতেছেন যার এগুলো খোলা নেই, তখন আপনি তাকে জিজ্ঞেস করবেন যে তোমার কারেন্সি কি, তোমার কার্ডের কারেন্সি কি। তখন সে বলে দিবে যে তুমি যে কার্ড ট্রেড করো ওটার কারেন্সি বলা যায়, ওই অনুযায়ী করবেন। আশা করি প্রবলেম হবে না। ঠিক আছে?
সো এটা প্র্যাকটিসের বিষয়, প্র্যাকটিসের ক্লাস, সবাই প্র্যাকটিস করেন এবং পরের ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। সব ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।